আমড়াতলী সিয়ালি উচ্চ বিদ্যালয়ের ইতিহাস। শিক্ষা ও সমাজ উন্নয়নের এক অনন্য নিদর্শন আমড়াতলী চেরাগালী উচ্চ বিদ্যালয়। কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী এলাকার সূর্য সন্তান চেরাগালী মিয়া, যিনি বড় মিয়া নামে সমধিক পরিচিত। তার দূরদর্শী চিন্তা ও অবদানে গড়ে উঠেছে এই বিদ্যাপীঠ। এলাকার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা আজও স্মরণীয়। এতে সহযোগিতা করেন তার ভাই বজলুর রহমান ওরফে ছোট মিয়া। তাদের এই অবদান আমড়াতলীর শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় সৃষ্টি করে। তারও পূর্বের ইতিহাস। বড় মিয়া ও ছোট মিয়ার পিতা হাজী রজ্জব আলী মিয়া ছিলেন আমড়াতলী এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং জমিদার। তার সুযোগ্য দুই সন্তান বড় মিয়া ও ছোট মিয়া তাদের পিতার রেখে যাওয়া বিশাল সম্পদের উপর বিলাসিতা না করে সেই সম্পদ এলাকার আর্থিক ও সামাজিক উন্নয়নে বিলিয়ে দিয়েছেন, যার ধারাবাহিকতা আছে দুইটি মসজিদ, একটি বাজার, একটি ইউনিয়ন কাউন্সিল অফিস, একটি প্রাথমিক বিদ্যালয়। আমড়াতলী এলাকার বিশাল জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বড় মিয়া ও ছোট মিয়া এখানেই থেমে থাকেননি। অদম্য বড় মিয়া ও ছোট মিয়া 1961 সালে গড়ে তোলেন আমড়াতলী সিয়ালি মাধ্যমিক বিদ্যালয়। মুক্তিযুদ্ধের পরবর্তীতে এটি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। বড় মিয়া ও ছোট মিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডাক্তার আব্দুর রাজ্জাক ভবগ্রাম, আলী আক্কাস মজুমদার বড় ভাতুয়া, হাজী জিন্নত আলী কুশিরবাব বড় ভাতুয়া, মকবুল আহমদ ভূঁইয়া পূর্ব নডুয়া, ফয়জুল্লাহ খন্দকার সাইলচো, ইসমাইল মেম্বার ফলকামুড়ি, সফর আলী ডিলার ফলকামুড়ি, বদরুদ্দিন মেম্বার দিগলগাঁও, ডাক্তার ভগবান চন্দ্র দত্ত কানুপুর, ডাক্তার যোগেন্দ্রচন্দ্র কর আমড়াতলী, জ্যোতিষচন্দ্র দত্ত আমড়াতলী, মাস্টার অনিল ঘোষ পূর্ব নারায়ণপুর, মমতাজউদ্দিন পূর্ব নারায়ণপুর, লুৎফর রহমান মেম্বার লগ্নসার, মিসির আলী কেরানি ভবগ্রাম, আব্দুল ওহাব আমিন ভবগ্রাম, হাজী আমির হোসেন সাতবাড়িয়া, কলিমুদ্দিন মেম্বার জয়কামতা, আব্দুর রশিদ মেম্বার জয়কামতা, মুজাফফর আলী ছোট ভাতুয়া এবং আরও অনেকে। আমড়াতলী চেরাগালী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার মানুষের অহংকার। নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা তৈরিতে এর অবদান অনস্বীকার্য। আজও এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে দেশ বিদেশে। বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে তোলেন রজ্জব আলী বাজার, পরবর্তীতে নাম পরিবর্তন করে হয় চেরাগালীর বাজার। কালের বিবর্তনে এটি হয়ে ওঠে বরুড়া উপজেলার অন্যতম প্রধান ও প্রতিদিনের ব্যস্ততম আমড়াতলী বাজার। বিদ্যালয় ও বাজার দুটি আজ আমড়াতলীর গর্ব। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান কুমিল্লার শিক্ষার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। শিক্ষাই আলো, এই অমোঘ বাণীকে হৃদয়ে ধারণ করে আমড়াতলী চেরাগালী উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে অনন্তকাল, জ্ঞানের আলোয় আলোকিত করে সমাজের প্রতিটি স্তর। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। একটি স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হল প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন, যারা নিজেদের শিক্ষা জীবনের স্মৃতি, বন্ধন এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও সমাজে অবদান রাখার লক্ষ্যে একত্রিত হন। এই সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গর্ব বহন করে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পেশাগত ক্ষেত্রে নেটওয়ার্ক গঠন করে বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সময় পুনর্মিলনী অনুষ্ঠান, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান এবং সমাজসেবামূলক নানা কার্যক্রমের আয়োজন করছে এই সংগঠন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবল স্মৃতির টানে গঠিত হয়নি, এটি একটি মূল্যবান প্ল্যাটফর্ম যেখানে পুরাতন ও নতুন প্রজন্মের মাঝে অভিজ্ঞতা ও অনুপ্রেরণার বিনিময় ঘটেছে। এভাবেই আমাদের স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে উঠেছে একটি শক্তিশালী ও গর্বিত প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক যোগাযোগ স্থাপন করা। স্কুলের অবকাঠামোগত, একাডেমিক বা অন্যান্য উন্নয়নমূলক কাজে আর্থিক বা অন্যভাবে সহায়তা করা। পেশাগত অভিজ্ঞতা ভাগ করে বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা প্রদান করা। সদস্যদের মাধ্যমে সমাজসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও দান সহায়তা কর্মসূচি পরিচালনা করা। নিয়মিত পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ উৎসবের আয়োজন করে সবার মধ্যে একটি বন্ধনের সৃষ্টি করা। 21 জুন 2024 খ্রিস্টাব্দে আমড়াতলী চেরাগালী উচ্চ বিদ্যালয়ের
কয়েকজন বিচক্ষণ ও স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে জনাব জিয়াউল কায়সার আহ্বায়ক, তোফায়েল আহমেদ যুগ্ম আহ্বায়ক এবং আ.ন.ম মীর হোসেনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি করে গড়ে ওঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ। বর্তমানে একটি পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি দ্বারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালিত হচ্ছে। এক্সিকিউটিভ কমিটির পরিচিতি: সভাপতি শাহনেওয়াজ, গ্রাম পূর্ব নারায়ণপুর, ব্যাচ 1985। সহসভাপতি: তোফায়েল আহমদ মজুমদার, ছোট ভাতুয়া, ব্যাচ 1991। সাইফুল ইসলাম দুদু মিয়া, ফলকামুড়ি। সেলিম জাবেদ, ফলকামুড়ি, ব্যাচ 1991। দেলবার হোসেন, পূর্ব নারায়ণপুর, ব্যাচ 1991। শাহনেওয়াজ জয়কামতা, ব্যাচ 1986। সাধারণ সম্পাদক: আ.ন.ম মীর হোসেন, সাতবাড়িয়া, ব্যাচ 1988। যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবুল বাশার, বড় ধর্মপুর, ব্যাচ 1996। গাজী সাইফুল ইসলাম, ছোট ভাতুয়া, ব্যাচ 1985। আলমগীর হোসেন, জয়কামতা, ব্যাচ 1999। ইসমাইল হোসেন, মাটিয়ারা, ব্যাচ 2001। অর্থ সম্পাদক: ডাক্তার মোহাম্মদ জুয়েল রানা, ফলকামুড়ি, ব্যাচ 2002। সাংগঠনিক সম্পাদক: জোবায়ের হোসেন মাস্টার, জয়কামতা, ব্যাচ 1993। মামুনুর রশিদ রাসেল, আমরাতলি, ব্যাচ 1999। তোফাজ্জল হোসেন লগ্নসার, ব্যাচ 1996। সাইফুল ইসলাম বাকুসার, ব্যাচ 2008। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, আমরাতলি, ব্যাচ 2008। আলমগীর মজুমদার, সাংগঠনিক সম্পাদক, গ্রাম আমরাতলি। জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, গ্রাম জয়কামতা। সৈয়দ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক, গ্রাম ভবগ্রাম। মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গ্রাম ফলকামুড়ি। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক: ইঞ্জিনিয়ার রাজীব হাসান, কানুপুর, ব্যাচ 2000। কর্মসংস্থান ও সমাজ কল্যাণ সম্পাদক সুমন আহমেদ, দিঘলগাঁও, ব্যাচ 2005। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিনহাজ উদ্দিন ভূঁইয়া, বড় বাতুয়া, ব্যাচ 2002। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিত চন্দ্র দে, আমরাতলি, ব্যাচ 2008। সাইমাদ সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক, ব্যাচ 2005। প্রচার ও যোগাযোগ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, ভবগ্রাম, ব্যাচ 1993। সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক সৈয়দ কামাল হোসেন, কানুপুর, ব্যাচ 1998। ফয়সাল ইকবাল, সহপ্রচার সম্পাদক, গ্রাম সাইলচো। দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, শিক্ষক, ফলকামুড়ি, ব্যাচ 1998। সহ দপ্তর সম্পাদক ফয়সাল হুসাইন, ছোট ভাতুয়া, ব্যাচ 2015। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী প্রথম প্রকল্প হিসাবে মেধা লালন প্রকল্প 2025 গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় পঞ্চম শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের আমরাতলি চেরাগালী উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষা বিষয়ক সকল খরচ লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম দুদু মিয়ার